যারা পালিয়ে বিয়ে করে তাদের বিয়ে টিকবে কি টিকবে না, আগামীতে টিকবে কি টিকবে না, এটা আমি কি করে বলবো? হ্যাঁ, তুমি কথা বুঝতে পারছেন? ও বিহাটা টিকবে কি টিকবে না, যত ঝগড়াঝাটি হচ্ছে, ওরা তো বলতে পারবো না। তবে আপনি এটা যদি বলেন যে হুজুর পালিয়ে গিয়ে বিয়ে করলে বিয়েটা হলো কি হলো না, এটা আমি বলতে পারবো। মুসলমান পালিয়ে গিয়ে যদি বিয়ে করে, প্রথমে পালিয়ে বিয়ে করাটা হালাল নয়, হারাম। জায়েজ নয়, না জায়েজ, নেকি নয়, গুনাহ। সুতরাং পালিয়ে কেউ বিয়ে করবেন না। বাপ মাকে রাজি করান, নিজের পরিবারকে রাজি করান। আর কিছু খটমল বাপ মা আছে, বুঝতে পারছেন, ও রাজি হবে না। বিয়া করবে বেটি, বিয়া করবে বেটা, তা তুমি রাজি হবে না কেন? কথা বুঝতে পারছেন? এই বাপ মারও কিছু ভুল আছে না? ভুল নাই? ও মোহাম্মদ হয়ে গেছে, চলো ওইরকম প্রেম করা উচিত ছিল না। কিন্তু যখন পছন্দ হয়ে গেছে, বাপ মার দায়িত্ব হলো ছেলের পছন্দ মোতাবেক, মেয়ের পছন্দ মোতাবেক বিবাহটা দিয়ে দেওয়া। আর এই ধরে আছে, না ওকে বিয়ে দিব না, আমার মান সম্মান চলে যাবে। আরে তোর যখন পেটা বেটি তোর পালিয়ে দেবে, তোর মান সম্মান যাবে না? আজিম মানুষ হবে। ঠিক বলতে চাই মুসলমান, পালিয়ে বিয়ে করবেন না। কিন্তু কোন বাপ মাকে যখন ছেলে মেয়ে বলবে নিজেই, বাবা আমাকে ওই মেয়েটা পছন্দ লেগে গেছে, মা যদি বেটি যদি বলে আম্মা আমার ওই ছেলেটা পছন্দ হয়েছে, ওর সঙ্গে আমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করুন, যতটা চেষ্টা করা আপনার সম্ভব আছে, বাপ মাকে চেষ্টা করে তার সঙ্গেই বিবাহ দেওয়াটা উচিত। এটা বাপ মায়ের দায়িত্ব মুসলমান। আচ্ছা যাই হোক, পালিয়ে বিয়ে করলে বিয়েটা হবে কি হবে না, এটার প্রসঙ্গে ওলামায়ে কেরাম বলেছেন, যদি সাক্ষী ঠিকভাবে থাকে, মোহরানা ঠিকভাবে থাকে, দুইজনে যদি রাজামান দিতে হয়, সাবালক সাবালিকা যদি হয়, সাইয়েবা যদি হয়, তাহলে বিবাহটা সম্পন্ন হয়ে যাবে। তবে এই বিবাহটা এইরকম করাটা তার গুনাহ হবে, কারণ বাপ মায়ের অবাধ্য হয়েছে, সমাজকে নষ্ট করেছে, খারাপ একটা প্রভাব ফেলেছে, এই জন্য গুনাহ হবে। আচ্ছা, কোরআন এর আয়াত কোন কাগজে লেখা থাকলে বিনা ওযুতে স্পর্শ করা যাবে কি যাবে না? না, কোরআনের যদি আয়াত কোথাও লিপিবদ্ধ থাকে তো ওই আপনার বিনা ওযুতে ওই আয়াতটা এরকম স্পর্শ করা যাবে না। এটা হলো সঠিক। কোরআন, এই যে আপনার কোরআন শরীফের কাগজে যদি লেখা থাকে, কোথায় লেখা থাকে? লোহাতে কোথায় লেখা থাকে? কাগজে থাকে না? এই কোরআন শরীফকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। না, নবীজি ইরশাদ করেন, লা ইয়ামাসসা আল কুরআনা ইল্লা তাহিরুন। দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, ওযু ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। নবীজির অনেকগুলো এরকম হাদিস আছে। সুতরাং একটা কাগজে যদি আয়াত লিপিবদ্ধ থাকে, বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। এবার আপনি বলেন, হুজুর তাহলে এটা যদি স্পর্শ না করা যায়, তাহলে সেটাকে তাবিজ কিভাবে বানাচ্ছেন আপনারা? আমরা তাবিজ বানাচ্ছি লিখার পরে এরকম করে সুন্দর করে আপনার ওই তাবিজের ঢোলনায় লাগিয়ে সুন্দর করে তারপরে করছি, স্পর্শ হচ্ছে নাকি? হ্যাঁ, কোরআনে আয়াত স্পর্শ করছি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, তওবা করার পরে যদি সেই গুনাহের কথা ভুলে তুলে ধরা হয়, মানে লেখাটা হয়নি, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তওবা করার পরে আবার যদি সেই গুনাহকে নিয়ে তাকে যদি ক্রিটিসাইজ করা হয়, তুলে যদি তাকে যদি আবার কি বলে মান সম্মান করা হয়, তাহলে এটা ঠিক হবে কি হবে না? না মুসলমান, যদি কোনো ব্যক্তি একবার কোনো গুনাহ থেকে তওবা করে, তওবাতুন নাসুহা করে, পাক্কা সাচ্চা তওবা করে নেয়, তাহলে পরক্ষণে সেই গুনাহের কারণে তাকে তিরস্কার করা যাবে না, সেই গুনাহের কারণে তাকে অপমান করা যাবে না। যারা অপমান করবে তারা আপনার গুনাহগার হবে। খবরদার, হুঁশিয়ার। ওই পাপের জন্য সে প্রায়শ্চিত্ত করেছে, সে যা সাজা নেওয়ার সেটা সাজা নিয়েছে, তওবা করেছে, অতএব পরে তাকে নিয়ে আপনি আর ক্রিটিসাইজ করবেন না। কি যে লিখেছে, আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আমাদের বেন মুন্না মুন্সি পিছনে নামাজ হবে কিনা? আচ্ছা, আমাদের মুন্না মুন্সির পিছনে নামাজ হবে কিনা, এই প্রসঙ্গে সুস্পষ্ট ফতোয়া। যার পিছনে আপনি নামাজ পড়ছেন তাকে চেক করে নিন তার আকীদা ঠিক আছে কিনা।
আকীদা ঠিক, এবার আমল দেখেন, আমল ঠিক আছে, তারপরে মাসলু মাসাইল দেখেন, মাসলু মাসাইল জানে কি জানে না, তারপরে দেখেন তার কিরাতটা শুদ্ধ আছে কিনা। যদি কিরাত শুদ্ধ থাকে, মাসলু মাসাইল জানা থাকে, আমল যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি তার আকীদা ঠিক না থাকে, অথবা আমল ঠিক না থাকে, অথবা কিরাত শুদ্ধ না থাকে, যদি স্পষ্ট কোরআন ঠিকভাবে পড়তে না পারে, তাহলে তাকে ওই মুন্না মুন্সিকে ইমাম বানানো যাবে না। একটু জোরে বলুন না, ইমাম বানানো যাবে না। আচ্ছা, ডেলিগেট যারা এখনো খাননি, ডেলিগেট চালু আছে, একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ ডেলিগেটের লোকগুলো তো জালসা শুনবে, এই জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যারা খাবার বাকি আছেন একটু খেয়ে নিন আর তাড়াতাড়ি করে এসে বসে যান। আমি তো শুধু একটা টেলার বাপ, আমার পরে পরে সুপার হিট বক্তাগুলো আসছে, একটু পরে আসবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়াক্তিয়া মসজিদে জুম্মা চালু করা যাবে কি যাবে না? না, জুম্মা ওয়াক্তিয়া মসজিদে চালু করা যাবে না। যেটা জুম্মা আছে সেটাই জুম্মা থাকবে। একটু দূর হলেও সেখানে আপনি গিয়ে আপনার নামাজ পড়ুন। ইমামের এই একটা জুম্মা, মুসলমান গ্রামাঞ্চলে জুম্মা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে তো বিশাল একটা ঝামেলা লেগে আছে। আবার যেটা যেখানে সেখানে আপনি জুম্মা চালু করে দিতে চাচ্ছেন, না না, মুসলমান যেখানে সেখানে জুম্মা চালু করবেন না। একটু কষ্ট হলেও ওই যে জুম্মা মসজিদ আছে সেখানে জুম্মা নামাজ পড়ুন। আমি দেখেছি একটু ওই জুম্মা মসজিদের কমিটির সঙ্গে ঝামেলা হয়েছে, ও নিজ পাড়াতে একটা জুম্মা খুলে দিল। একটু ঝামেলা হয়েছে, ওখানে একটা পাড়াতে যারা জুম্মা খুলে দিল। জুম্মা খোলা অত সহজ? আগে জুম্মা খোলার জন্য বাদশার প্রয়োজন ছিল, আগে জুম্মা খোলার জন্য খলিফার প্রয়োজন ছিল, আগে জুম্মা চালু করার জন্য একটা শহরের প্রয়োজন ছিল। জুম্মা সহজে চালু হয়ে যায় না। এই জন্য ভাই, নিজের মান অভিমানের জন্য যেখানে সেখানে জুম্মা কায়েম করবেন না। আমি এই এলাকায় থেকে দেখেছি, রাগ গোসা হতেই পারে, মানুষ চলাফেরা করতে গিয়ে একটু এদিক সেদিক রাগ গোসা হতেই পারে কারোর সঙ্গে। জুম্মার সঙ্গে আপনার সম্পর্কটা কি? আপনার কমিটির সঙ্গে যদি ঝামেলা হয়, কমিটিকে বাদ দেন, আপনি যারা নিজেই নামাজ পড়ে আসেন জুম্মাতে গিয়ে, একটা জুম্মা রাখেন গোটা গ্রামে। মুসলমান যদি 4-5 কিলোমিটার হয়তো করতে আলাদা হবে, হ্যাঁ? আর পাড়ায় পাড়ায় জুম্মা যদি কায়েম করে, এটা ঠিক হবে না? ঠিক হবে না। এই যে হুজুরে বললো, আমি বলে দিলাম, দুইজন যারা দুইজনের ফতোয়া আপনারা মানবেন কি মানবেন না? এবার না মানলে কবরে গিয়ে বুঝবেন, না মানলে কোথায় গিয়ে বুঝবেন? কবরে গিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, বিনা দাড়ির পিছনে নামাজ হবে না হবে না? মুসলমান যে ড্রাইভিং জানে না, তাকে যদি বাসে বসিয়ে দেওয়া হয় যে ড্রাইভিং করো, এটা ঠিক হবে না হবে না? ঠিক হবে না হবে না? হবে না। 10 জন মানুষ বাসে বসে আছে, কেউ ড্রাইভিং করতে যায় না, তো বলছে ড্রাইভার যখন নাই, আমরা একটু চেষ্টা করি, তুই হ্যান্ডেল ধর, আমি যেন ওটা এইদিকে করছি, আমি ইয়ে করছি, সবাই লেগে গেল পিছনে। কথা বুঝতে পারছেন না? তো বাসটা চলবে ভালো না সব মরবে? মুসলমান আপনাকে বলতে চাই, ইমামতি করার জন্য আমি বলছি না কেনা ক্যাটাগরি লাগবে। ইমামতির জন্য ঈমান ঠিক লাগবে, আমল ঠিক লাগবে, তার মুসলমান ঠিক লাগবে, কেরাত ঠিক লাগবে। আমল ঠিক মানে হলো তার দাড়িটাও লাগবেই লাগবে। কথা বুঝতে পারছেন না? বিন দাড়িওয়ালা ব্যক্তি, যার দাড়ি নাই, যে দাড়ি রাখে না, এ হলো ফাসিকে মুমিন। কে? ফাসিকে মুমিন। এ হলো বড় ফাসিক ব্যক্তি, ফাজির ব্যক্তি, গুনাহগার ব্যক্তি। এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আপনার ইমামতি, এই ইমামতি সেই ব্যক্তি করতে পারবে না। বলছে হুজুর 4টা আছে, 4টাই ফাসিক। 4টার মধ্যে 4টাই ফাসিক। যদি 4টাই ফাসিক হয়, ওই গাড়িটাকে একটু ভেবে নেন। কেউ যদি ড্রাইভিং না জানে, কার মধ্যে যদি ড্রাইভিং না জানে, কি হবে? চুপচাপ বসে থাকে, একাই কে নামাজ পড়ে। তবে हाँ जी, तन्हा तन्हा नमाज पढ़ना होगा, अकेले अकेले नमाज पढ़ना पड़ेगा। एका एकाई नमाज पढ़ें, এতে আল্লাহ তাআলা যদি কবুল করেন তো করবে, কিন্তু বিন দাড়িওয়ালাকে ওই মর্যাদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, তো বলছে কি হুজুর দাড়ি কিন্তু বিশাল পাপ করে নিয়েছে কি? হ্যাঁ, বিশাল পাপ করে নিয়েছে কি? ও যে এই করছে সেই করছে, মৌলভী সাহেব এই করছে সেই করছে। আমি বলবো ভাই, আপনাকে আমি ছোট্ট করতে চাই না, আপনি দাড়ি রাখেননি, নবীজির সুন্নাত আজ থেকে রেখে নেন, আপনিও সম্মানীয় ব্যক্তি, আপনি চাইলে আপনিও ইমামতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন একবার আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা